হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা হিপ ডাটা স্ট্রাকচার শুরু করতে যাচ্ছি। সো হিপ ডাটা স্ট্রাকচার কি? আমরা যদি ডেফিনেশনটাই প্রথমে দেখি, এ হিপ ইজ এ স্পেশাল টাইপ অফ কমপ্লিট বাইনারি ট্রি where every parent nodes follows a specific ordering rule with its child. So প্রত্যেকটা প্যারেন্ট নোড যদি তার চাইল্ডের সঙ্গে একটা স্পেশাল টাইপ অফ অর্ডারিং রুল ফলো করে, তখনই কিন্তু ওইটাকে আমরা হিপ বলতে পারি। সো কমপ্লিট বাইনারি ট্রিটা কি আমরা আগে পড়ে আসছি না? আমরা একটু রিক্যাপ করি। সো এভরি লেভেল ইজ কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট পসিবলি দ্য লাস্ট লেভেল। তার মানে একটা ট্রি যদি লাস্ট লেভেলটা পুরোপুরি ফিল আপ নাও থাকে, তাও সেটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি। এটা কিন্তু আমরা জানি। আবার নোটস ইন দ্য লাস্ট লেভেল আর ফিল ফ্রম লেফট টু চাইল্ড। তার মানে আমরা যদি হুট করে এই দেখো এখানে তো দুটো জায়গা ফাঁকা আছে, সো আমরা কিন্তু চাইলে এই রাইট সাইডে একটা নোট অ্যাড করতে পারবো না। আমাদের যদি করতে হয় অবশ্যই এই লেফট সাইডে অ্যাড করতে হবে। সো দেখো 3 এর লেফট সাইডে আমরা কিন্তু 6 অ্যাড করছি, আমরা কিন্তু এই পাশে অ্যাড করি নাই। ঠিক আছে? আর হিপ ইজ ইউজুয়ালি ইমপ্লিমেন্টেড ইউজিং অ্যান অ্যারে। সো আমরা একটা বাইনারি ট্রিকে কিভাবে অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা কিন্তু ওইটা শিখে আসছি। আমরা এরকম শিখছিলাম না যে আমাদের এইটা যদি প্যারেন্ট হয়, তাহলে আমি যদি একটু পেনটা নিয়ে নিই, এইটা যদি আমার প্যারেন্ট হয়, তাহলে তার সেই ইন্ডেক্সকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু তার লেফট চাইল্ডের যে ইন্ডেক্সটা এবং সেইটার সঙ্গে যদি আরো 1 যোগ করি, তাহলে কিন্তু রাইট চাইল্ডের যে ইন্ডেক্সটা সেটা আমরা পেয়ে যাব। আবার মাঝখানের কোনো একটা পার্টিকুলার তোমার নোডের যদি ইন্ডেক্সকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু তার প্যারেন্টের ইন্ডেক্সটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো এইগুলো তো পুরোনো কথাবার্তা, এগুলো আমরা পড়ে আসছি, এগুলো অলরেডি আমরা জানি। সো এখানে আমরা কমপ্লিট বাইনারি ট্রি আসলে জিনিসটা কি, এই জিনিসটা বুঝলাম। আমরা অ্যারে রিপ্রেজেন্টেশন কিভাবে করে বাইনারি ট্রি, এটাও একটু রিক্যাপ করলাম। ঠিক আছে? সো এখন এই যে বলছিলাম একটা জিনিস, যে স্পেশাল রুল প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে যে স্পেশাল রুলটা থাকে, সেই রুলটা কি আমরা সেই রুলটা এবার একটু দেখবো। সো আমাদের 2 টাইপের হিপ হতে পারে। একটা হচ্ছে ম্যাক্স হিপ, আর একটা হচ্ছে মেইন হিপ। সো ম্যাক্স হিপ কি? ম্যাক্স হিপের ক্ষেত্রে আমাদের একটা শর্ত মেনে চলে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারেন্ট তার চাইল্ড থেকে বড় অথবা সমান হবে। কি বললাম? প্রত্যেকটা প্যারেন্ট তার চাইল্ড থেকে বড় অথবা সমান হবে, সেটাকে আমরা ম্যাক্স হিপ বলতেছি। আমরা এক্সাম্পলটা দেখি। দেখো 98 এর যে দুটো চাইল্ড আছে, সেই দুটো চাইল্ড থেকে 98 কিন্তু বড়। আবার এই যে 12 এবং 32, তাদের থেকে দেখো 43 বড়। ওকে? সো এই শর্ত বা এই প্রপার্টি কিন্তু মেনে চলতেছে, যে কারণে এটাকে আমরা ম্যাক্সিম বলতেছি। এবং এইটা দেখো আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা হচ্ছে আমাদের ওয়ান বেস্ট ইন্ডেক্সিং যে অ্যারে রিপ্রেজেন্টেশন, আমরা কিন্তু এটা পড়ে আসছি আগে। সো এখানে দেখো 98 হচ্ছে রুট এবং তার লেফট চাইল্ড রাইট চাইল্ড। আবার সেম ভাবে 43 এর লেফট চাইল্ড হচ্ছে 12 এবং রাইট চাইল্ড 32, এবং এর কোনো চাইল্ড নাই। সো এখানে আমরা নাল বা জিরো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? সো এখান থেকে আমরা আমাদের ম্যাক্স হিপের আইডিয়াটা পেলাম। এরপরে মেইন হিপ কোনটা? দেখো যখন একদম এর উল্টা, যখন প্যারেন্ট তার চাইল্ড থেকে ছোট হবে। কি বললাম? যখন প্যারেন্ট তার চাইল্ড থেকে ছোট অথবা ইকুয়াল হবে, তখন কিন্তু সেটাকে আমরা মেইন হিপ বলতে পারি। ঠিক আছে? সো এখানে দেখো 12 এর যে চাইল্ড, তারা কিন্তু তার 12 থেকে ছোট। আবার 43, 55 এদের রুট থেকে এরা কিন্তু বড়। ঠিক আছে? সো এই প্রপার্টি মেনে চলতেছে। সো আমরা কি বলছিলাম? কমপ্লিট বাইনারি, যেটা প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে একটা স্পেশাল প্রপার্টি ফলো করে তৈরি করা হয়, সেটাকেই আমরা হিপ বলতেছি। ঠিক আছে? ওকে। সো আমাদের হিপের বেশ কিছু অপারেশনস আছে। সো এই 6টা অপারেশন আমরা মূলত করে থাকি। প্রথম হচ্ছে ইনসারশন। সো ইনসারশনটা কি? আমরা যদি আমাদের হিপে নতুন কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই বা নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, আমরা কিন্তু সেই এলিমেন্টটা ইনসারশন অপারেশনের মাধ্যমে করতে পারি। এরপরে দেখো আমাদের ম্যাক্সিমের ক্ষেত্রে আমরা যদি আমাদের রুটটাকে দেখি, রুটটা কি আমাদের এই পুরো হিপের মধ্যে সব থেকে বড় এলিমেন্ট না? তার মানে যদি বলি যে ভাই আমাকে এই বাইনারিটির ম্যাক্সিমাম এলিমেন্টটা তুমি খুঁজে দাও, তাহলে কি আমাদের একদম রুটেই আমরা সেই ম্যাক্স এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। আবার মিনিমামের ক্ষেত্রে যদি আমি বলি ভাই আমাকে তুমি মিনিমাম এলিমেন্টটা বের করে দাও, তাহলেই কি আমরা এইখানে আমাদের মিনিমাম এলিমেন্টটা পেয়ে যাচ্ছি না আমাদের 1 নাম্বার ইন্ডেক্স বা রুটে, তাই না? সো আমরা কিন্তু অর্ডার অফ ওয়ান টাইম কমপ্লেক্সিটির মাধ্যমেই আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্টটা খুঁজে বের করতে পারতেছি। ঠিক আছে? ওকে। এরপরে
এটা দিয়ে আমরা পিক অপারেশন দিয়ে আমরা কিন্তু রুটের ভ্যালুটা রিটার্ন করতে পারি, ঠিক আছে? এরপরে ডিলিট। সো আমরা যদি আমাদের হিপ থেকে ডিলিট করতে চাই, আমরা কিন্তু অবশ্যই প্রথমে রুট এলিমেন্টটা ডিলিট করে থাকি। এখন দেখো এই রুট এলিমেন্টটা যখন ডিলিট করে দিব তখন কিন্তু এই প্রপার্টিটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা আর থাকতেছে না। সো তার জন্য আমাদের দুইটা অপারেশন আছে, সেটা দিয়ে আমাদের এই ট্রিটাকে অ্যাডজাস্ট করে আমাদের এই শর্ত যাতে মেনে চলে প্রত্যেকটা নোড, সেটা কিন্তু এনশিওর করতে হবে। সো দুটো অপারেশনটা কি বা দুইটা মানে তোমার মেথড কি? একটা হচ্ছে সুইম আর একটা হচ্ছে সিঙ্ক। সো সুইমটা কি? মুভস অ্যান এলিমেন্ট আপওয়ার্ড। তার মানে তোমার কোন একটা নোড যদি তুমি উপরের দিকে, আমি সাঁতার কাটি কিভাবে? সাঁতার কেটে উপরের দিকে উঠি। সো মনে করো এই 32 কে আমি সুইম করিয়ে এই উপরে যে লেভেল, তার মানে এটা 1 নাম্বার লেভেল, এটা 2 নাম্বার লেভেল, এই 2 নাম্বার লেভেল থেকে 1 নাম্বার লেভেলে নিয়ে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সুইং অপারেশন ব্যবহার করতে পারি। সো সুইম কোন দিকে হয়? সুইম হয় আপওয়ার্ড। আর সিঙ্ক হয় কিভাবে? সিঙ্ক মানে কি? ডুবে যাওয়া। সো সিঙ্কের অপারেশনটা হয় ডাউনওয়ার্ড। তার মানে তুমি যদি চাও এই 43 কে তুমি নিচের লেভেলে নামাই নিয়ে আসতে চাচ্ছ, সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সিঙ্ক অপারেশন ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর হিবিফাই কোনটা? কনভার্টস অ্যান অ্যারে ইনটু হিপ। তার মানে আমাদের এই যে অ্যারে সেটাকে একটা হিপে কনভার্ট করতে পারে, সেটা কিন্তু আমাদের ইউজিং হিবিফাই অপারেশন, ঠিক আছে? সো এগুলাই আমাদের ম্যাক্স হিপ এবং মেইন হিপের ক্ষেত্রে অপারেশনস। সো হোপফুলি আমরা কি কি বেসিক অপারেশন হিপের মাধ্যমে করতে পারি, আমাদের কয় টাইপের হিপ আছে, ম্যাক্স হিপ এবং মেইন হিপ, কমপ্লিট বাইনারি ট্রি ইউজ করে কিভাবে প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে রিলেশন তৈরি করে আমরা একটা হিপ তৈরি করতে পারি। হোপফুলি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে একটা একটা করে অপারেশনস মেইন হিপ এবং ম্যাক্স হিপের ভিতরে দেখে এই পুরো হিপ জিনিসটা বা পুরো হিপ ডাটা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব। এবং তার পাশাপাশি আমরা সিমুলেশন দেখার পাশাপাশি কিভাবে আমরা ইনসারশন এবং ডিলিশন করতে পারি এবং কিভাবে আমরা সিঙ্ক এবং তোমার সিঙ্ক এবং সুইং অপারেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এই সব কিছু আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো জাভা অথবা পাইথনে, ঠিক আছে? আমরা প্রথমে জাভাতেই দেখবো, এরপরে পাইথন, ঠিক আছে? সো হোপফুলি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। ভালো থাকো সবাই।